যদি একবার হয় একবারই করবো, এরপরে আবার এটা প্র্যাকটিস করব নেক্সট ক্লাসে। আমরা জাস্ট দেখি যে ম্যাগনেসিয়াম, আমরা এখানে স্টক সলিউশন থেকে এখানে কনসেন্ট্রেশন বলা আছে 0.01 মোলার, তাহলে এই 0.01 মোলার বললে কিন্তু ওই মোলারিটি নরমালিটি ওই জায়গাগুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যেন বুঝি যে এখানে কতটুকু ম্যাগনেসিয়াম সল্ট ইউজ হচ্ছে। তাহলে কি করছে যে 50% 10 ml, আমরা এখানে অনেকগুলি কথা বলবো নেক্সট ক্লাসে। এটা একটা ম্যাগনেসিয়াম ইডিডিএ একটা কমপ্লেক্স তৈরি করে, যেটা কাজে লাগাবো। পানি বারবার বলি, অনেক সময় যেটা ফাও কাজ, এটা কিন্তু খুব সিরিয়াস। মানে পানির এটা নিয়ে তার পানির কম বেশি নিয়ে খুব সিরিয়াস। মানে পানিটা নেই হইল মূলত এটা জাস্ট যে আমরা অল্পতে বুঝবো না রিয়েকশনটা কি হচ্ছে, এটাকে ভিজিবল করানো, স্পেস বাড়ানো, এটা একটু এদিক সেদিকে আমার রিডিংয়ের কোনো হেল্প করবে। ওসিসি বাফার সলিউশন শীটের মধ্যে পাবা। বাফার সলিউশন কীভাবে তৈরি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইডের মিশ্রণ। আমরা বাফার সলিউশন কাকে বলে, এটা পিএইচ কত, বাফার সলিউশনের কাজ কি, খাতা লিখে রাখবো। নেক্সট ক্লাস কিন্তু জিজ্ঞেস করবো। এইটা এই যে ম্যাগনেসিয়াম ইডিটি যে কমপ্লেক্সের কথা বলছি, সেটার জন্য যে ইন্টিগ্রেটরটা কাজ করে, এটার নাম হলো ইরাইক্রো ব্ল্যাক টি। এটাকে সংক্ষেপে বলি ইবিটি। আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেলস কথা বলবো। তোমরা শীটটা দেখে, বাকি শুধু দেখাই দিচ্ছি, শুধু দেখাই দিচ্ছি, শীটটা দেখে আসবা যেন বুঝো স্টেপটা। তাহলে কী করছে, প্রথমে 10 ml ম্যাগনেসিয়াম স্টক সলিউশন দিচ্ছি, তারপরে আমরা এখানে ডিস্টিল ওয়াটার দিচ্ছি, এই যে ডিস্টিল ওয়াটার দিচ্ছি আমাদের মেজারিং সিলিন্ডার দিয়ে, তারপরে 4cc বাফার সলিউশন দিচ্ছি, তারপরে এটার মধ্যে ইন্ডিকেটর দিচ্ছি। ইন্ডিকেটরের ড্রপ অনেক সময় ভেরিয়েশন হয়, আমরা তখন এটা বলে দিই যে 1 ড্রপ, 2 ড্রপ, 3 ড্রপ, বলে দিই 3 ড্রপ বলে দিচ্ছি। এটা যখন ওল্ড হয়ে যায়, কারণ নতুনের সময় এক ধরনের থাকে, যখন যদি এটা বেশি পুরাতন হয়ে যায় তখন ধরে যে ড্রপের এটা, কারণ যত পুরাতন হয় এটা তত কনসেন্ট্রেটেড হয়ে যায়। কারণ উপরের দিকে ওই পাতলাটা আমরা আগে নিয়ে ফেলি, ড্রপ বেশি লাগে, নিচের দিকে গেলে এটা কনসেন্ট্রেটেড থাকে, তখন ড্রপ কম লাগে। এগুলো এটা কিন্তু আমরা অনেক সময় বলে দিই, ঠিক আছে? তাহলে এই হলো এই পর্যন্ত আমরা করেছি। এখন হলো এটার টাইট্রেশন করতেছিল, এখানে আমার আগে থেকেই এইটার মধ্যে আছে ইডিপিএ, ঠিক আছে? এটার নাম হলো ইথিলিন ডাইএমিথিলটেট্রাএসিডিক। ইথিলিন ডাইএমিথিলটেট্রাএসিডিক ওই যে ওই পাশে ইডিপিএ লেখা আছে। আগে এটার মধ্যে আমরা যখন কাজ করছি তখন কিন্তু এর অন্য কিছু ছিল, মনে আছে কি ছিল? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিল পার্পল কালার, এখন কিন্তু এটা পার্পল কালার। এই কারণে ওইখানে কাছাকাছি কোনো জার থাকে যে নিজের মধ্যে ইচ্ছে করে ফিল আপ করে নিয়ে শোনো, খেয়াল করো যে তুমি নিচ্ছি এই জিনিসটা খেয়াল করে মনে কিন্তু কালার আছে, ঠিক আছে? ইডি দিয়ে দেন টাইট্রেশন। এই ইন্ডিকেটরের ড্রপটা আমি বলছি এটা ভেরিয়েশন, এই কারণে এখন এই মুহূর্তে কয় ড্রপ দিচ্ছে? এক ড্রপ, এক ড্রপ, জাস্ট এক ড্রপ। আমরা বলে দিই যে 1 ড্রপ বা 2 ড্রপ, 2 ড্রপের মধ্যেই থাকবে, মানে 1 থেকে 2 ড্রপের মধ্যেই থাকবে। এটার এন্ডিং পয়েন্টে কালার হবে, আমরা দেখতেছি এটা পিঙ্ক কালারের ছিল ইন্ডিকেটর দেওয়ার পরে, এখন এটা হবে শার্প ব্লু কালার। এটা এরকম কালারলেস হয়ে গেলে আমি বুঝে দেবো এটা
ওই ক্ষেত্রে কিন্তু আমরা বুঝি নাই অনেক সময়। এখানে কিন্তু বোঝার সুযোগ আছে, কারণ এটা কালার লেস হবে আগে, দেন আমরা এটার পরে ড্রপ আমরা এটা শার্প ফ্লো হয়ে যাবে। শার্প ফ্লো বুঝছি হালকা না, ঠিক আছে? ইন্ডিকেটর বেশি লাগবে, দুটো মিলে। আর এইটার যেটা ডিজাইন করতে এখন ব্লু কালার চলে আসলে শার্প ব্লু, এখন তুমি যতই দাও তখন ডার্কে তো আর ডার্ক বুঝবে না, বুঝবা? এখন কালো এই আমি বলছি ডার্ক ব্ল্যাক, এরপরে যতই ডার্ক হোক আর বোঝা যাবে, তাহলে এই শার্প ব্লু করে এরপরে যতই দাও সেটা কিন্তু আর বোঝা যাবে। সুবিধা আছে, অসুবিধা আছে। আর কিন্তু চেঞ্জ নাই, এই কারণে আমাদের সুবিধা অসুবিধা, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি দেখেছি এই রিডিংটাই হলো আমাদের খাতায় আগের মতোই নেওয়া। এটাকে ক্যালকুলেশন করে তোমাদের একটা সুযোগ আছে, সেটাকে ক্যালকুলেশন করা। আমরা এটাকে নেক্সট ক্লাসে বাফার সলিউশন কাকে বলে, ইবিটি কি, ইডিটি এর কাজ কি, এই প্রত্যেকটা জিনিস আমরা দেখার চেষ্টা করি। তাইলে আমাদের ওই ক্লাসটা তখন আরও বেশি ইজি হবে এবং আরও ডিটেলসে আমরা তখন দুদিন করে কাজ করবো। তাহলে এখন হলো যে চলে যাবো, একটু বের হয়ে যাবো, আরেকটু কাজ করবো। ইডিটি ওই পাশে আছে, কোনটা কোন জায়গায় আছে বলে দিয়ে